তো যারা সম্মানী জায়গা তাদের কায়দা দেখেন, তারা দেখেন ডোর টাঙানো নিয়ে মারামারি করে এক ভাই জেল খাটছে আর এক ভাই প্যারালাইসে হালছে, মানে কুদালের কোপ মেরেছে একে, কুদালের কোপ খেয়ে বেডে শুয়ে আছে আর ও জেলখানাতে পুলিশে ধরে নিয়েছে, ওকে বন্দি করে রেখেছে। বাপের জমিদার 1 ইঞ্চি জমি নিয়ে যেতে পারবে, জমির মালিক হচ্ছে আল্লাহ। 1 ইঞ্চি জমি নিয়ে যেতে পারা যাবে না। পারা যাবে না? আপনারা পারবেন? আপনাদের পারা দরকার। পারবেন না মানে? চলুন তাহলে। এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ, কারণ আমরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে শিক্ষিত মানুষ, কালো কোট বুট স্যুট পরা লোক, আমরা শিক্ষিত মানুষ। শিক্ষিত হওয়ার পরে একটা ভাইয়ের হক আমরা দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আধা জমি যদি কাউরির জোর প্রকার দখল করে 7টা বার জমি তার মাথায় ঝুলি দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। শোনেন নাই? কেন শুনবেন না? এই মাদ্রাসা তো আমাদের জন্মের আগে থেকে মাদ্রাসা, বাপদাদারা তো জমি দিয়ে গেছে, এখানে একটাই মাদ্রাসা। এত বড় প্রতিষ্ঠানে হাদিস শোনেন নাই? কেন আপনার ওই জমি ভাইয়ের জমির কাছে গেলে আপনার আমিন এসে মাথা খারাপ করে দেয়? 1 নাম্বার 2, কুকুরের লজ্জায় স্থান তুলনায় তার লেজটা অনেক বড়, লজ্জা ঢেকে রাখতে পারেনি, তাই কুকুর ছি 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 ছি, কুকুর দেখে কেউ পছন্দ করেন না। ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মহিলার এই চুলের সামান্য 2টা আগা বেরি থাকে আর সে যদি জমজমের পানি দিয়ে ওযু করে তারপরেও ওর সালাত আদায় হবে না। চুলের আগা বেরি থাকলে, চুলের সামান্য আগা বেরি থাকলে আল্লাহর সন্তুষ্টর জন্য ওযু করে, ওযু করার পরে যদি ও মনে করে জমজমের পানি দিয়ে ওযু করব, পবিত্র ওযু দিয়ে, তারপরও তার সালাত হবে না, মানে ওযুটাই হয়নি। তাহলে চুলটা ঢাকতে হবে? চুল ঢাকতে হবে না? এখন চুল ঢাকে না, থোড় কাটে। থোড় বুঝেন না? থোড় তো কলা গাছের থোড় বলে নাকি, কি বলে? কলার থোড় বলে না? কলার মতো লল্লার করে এদিকে নামালছে না, বই লল্লার করে কেটেছে। চুলের আগা কেটে হেমামালানি সেজেছে। এই পাউডারে হয়নি, বিলাতি পাউডার এনে মুখে প্লাস্টার করেছে। 1.5 কুইন্টাল মুখে, ওরে আমার টিয়ামুখী লাল মুখী, মুখ লাল করেছে, মুখে রং দিয়েছে। বাপ গেছে হজ করতে আর বিটি গেছে রাস্তায় চাকাত দিতে। কি বাপজি? একটা বিটি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সঙ্গে সে জান্নাত যাবে। তা যার বিটির বাপ সে তো খুব মুচকি মুচকি হাসছিল, আমার 3-4টে বিটি গো, তুমি তো জান্নাতের গেটে বসে আছি, মনে করছিল না? একটা বিটি হলে পরকাল হারাইতে হবে, হারাতেই হবে। চলুন, ফার্স্টেই বলেছি মা বোন আপনাদের কাছে একটু যাবো গো, ঘুরতে পাকে একটু দেখা করেই যাবো, তাই যেন ঘুরছি। চলেন। চুলের আগাগুলাকে ছেটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরা হজে যেতে পারবে, উমরা করতে পারবে, যেহেতু এটা ইবাদতের জায়গা। কিন্তু পুরুষরা ইচ্ছা করলে নেড়া করতে পারবে। বগলির চুল মেয়েদের যা ছেলেদের যা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, ও রাখার কোনো যুক্তি নাই, বিলেট ভেড়ানোর কোনো যুক্তি নাই। মৌলী সাহেব এত চোখের ক্ষতি হবে, এত কাটা কেটেছে, এখন তাল গাছের শিকড়ের মতন হয়েছে, এখন টানতে গেলে এখন চোখের ক্ষতি হবে। কোথায় ছিলে তুমি? তোমার শিক্ষা কোথায়? কোন আদর্শ? সমাজ কি করে কন্ট্রোল হয়? সমাজকে নষ্ট করা হয়েছে। আজকে সমাজে ভালো মানুষের জায়গা নেই। চলুন রাস্তা